প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিদঃ স্মৃতঃ ব্রাহ্মণেস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। ওম তৎ ও সৎ, এই 3টি শব্দ ব্রহ্মের নির্দেশ রূপে স্মরণীয়। প্রাচীনকালে এই 3 শব্দের দ্বারা ব্রাহ্মণ, বেদ ও যজ্ঞ প্রতিষ্ঠিত হয়েছিল। ওম মানে পরম ব্রহ্মের পবিত্র ধ্বনি, তৎ মানে সেই পরম সত্তা, সদ মানে চিরসত্য ও চিরকল্যাণ, ইতি মানে এইভাবে, নির্দেশ মানে পরিচয় বা নির্দেশ, ব্রহ্মণ মানে পরম ব্রহ্মের, ত্রিবিধ মানে 3 প্রকার, স্মৃত মানে বলা হয়েছে, ব্রাহ্মণা মানে ব্রাহ্মণগণ, তেন মানে সেই দ্বারা, বেদাহা মানে বেদ সমূহ, চ মানে এবং, যজ্ঞাহা মানে যজ্ঞ সমূহ, চ মানে এবং, বিহিতাহা মানে প্রতিষ্ঠিত, পুরা মানে প্রাচীনকালে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মের পবিত্র পরিচয় সম্পর্কে গভীর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। ওম তৎ ও সদ, এই 3টি শব্দ কেবল ধ্বনি নয়, এগুলি ঈশ্বর তত্ত্বের প্রতীক। এই 3টির মাধ্যমে পরম ব্রহ্মের স্বরূপ প্রকাশ পায়। ওম হল পরম পবিত্র নাদ ব্রহ্ম, সমস্ত সৃষ্টির মূল ধ্বনি ওম। এই ধ্বনির মধ্যেই জগৎ, জীব ও ঈশ্বরের একত্ব প্রকাশ পায়। উপনিষদে বলা হয়েছে ওমই ব্রহ্ম। এই শব্দ উচ্চারণ করলে মন শুদ্ধ হয়, চিত্ত একাগ্র হয় এবং ভক্তি জাগ্রত হয়। তৎ শব্দের অর্থ হল সেই পরম সত্তা, যিনি রূপহীন, সীমাহীন ও সর্বব্যাপী। তৎ শব্দের দ্বারা বোঝানো হয় ঈশ্বর আমাদের বুদ্ধির অতীত, তাকে সম্পূর্ণরূপে ভাষায় প্রকাশ করা যায় না, তাই তাকে বলা হয় সেই সত্তা। সদ শব্দের অর্থ চিরসত্য, চিরকল্যাণ ও শুদ্ধ অস্তিত্ব। ঈশ্বর কখনো পরিবর্তনশীল নন, তিনি অনাদি, অনন্ত ও অবিনাশী। সদ শব্দের মাধ্যমে ঈশ্বরের এই নিত্য সত্তাকে বোঝানো হয়েছে। এই 3টি শব্দ মিলিয়ে ব্রহ্মের পরিপূর্ণ পরিচয় গঠিত হয়। ওম দ্বারা তাঁর ধ্বনিময় রূপ, তৎ দ্বারা তাঁর অতীন্দ্রিয় স্বরূপ, আর সদ দ্বারা তাঁর চিরন্তন সত্যতা প্রকাশ পায়। এই শ্লোকে বলা হয়েছে প্রাচীনকালে ব্রাহ্মণগণ এই 3 শব্দ উচ্চারণ করে বেদ অধ্যয়ন, যজ্ঞ ও ধর্মকর্ম শুরু করতেন। এর মাধ্যমে তারা সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতেন। এতে কর্ম শুদ্ধ হতো এবং অহংকার দূর হতো। যজ্ঞ, বেদ পাঠ ও ধর্মাচরণ যখন এই 3 শব্দের দ্বারা শুরু হয়, তখন তা কেবল সামাজিক আচার থাকে না, তা হয়ে ওঠে ঈশ্বর উপাসনা। এতে কর্মের মধ্যে ভক্তি ও জ্ঞান যুক্ত হয়। এই শ্লোক আমাদের বোঝায় যে ধর্ম কর্ম তখনই পবিত্র হয় যখন তা ব্রহ্ম স্মরণ সহ করা হয়। ঈশ্বরকে বাদ দিয়ে করা কর্ম কেবল বাহ্যিক আচার মাত্র হয়ে যায়। ভগবদ গীতার 7দশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রদ্ধা, দান, যজ্ঞ ও তপস্যার গুণভেদ ব্যাখ্যা করছেন। দানের 3 প্রকার ব্যাখ্যা করবার পর ভগবান এখানে কর্মশুদ্ধির
মূল মন্ত্র প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে কোনো ধর্মকর্মের ভিত্তি হল ঈশ্বর স্মরণ। ওম, তৎ ও সৎ এই 3 শব্দের মাধ্যমে সমস্ত কর্ম ব্রহ্মে সমর্পিত হয়। এই অধ্যায়ের শেষ ভাগে এসে ভগবান কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগকে এক সূত্রে গেঁথে দিয়েছেন। এই শ্লোক তারই প্রকাশ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় প্রতিটি ধর্মীয় কাজ ঈশ্বর স্মরণ দিয়ে করা উচিত। এতে মন শুদ্ধ হয় এবং কর্মও পবিত্র হয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় কর্মের আসল উদ্দেশ্য হল ব্রহ্ম লাভ, বাহ্যিক লাভ নয়। আত্মিক উন্নতি জীবনের প্রকৃত লক্ষ্য। এই শিক্ষা আমাদের অহংকার থেকে মুক্ত করে। যখন আমরা ওম, তৎ এবং সৎ স্মরণ করে কর্ম করি, তখন আমরা বুঝতে পারি যে সব কিছু ঈশ্বরের কৃপায় হচ্ছে। এই শ্লোক আমাদের জীবনে ভক্তি, শ্রদ্ধা ও শুদ্ধতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে। প্রতিদিনের কাজেও যদি ঈশ্বরকে স্মরণ করি, তবে জীবন পবিত্র হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় যে ব্রহ্ম স্মরণ সহ কর্ম মানুষের মুক্তির পথ। এই পথ অনুসরণ করলে মন শান্ত হয়, আত্মা তৃপ্ত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। তস্মাদোম ইতি উদাহৃত্য যজ্ঞ দান তপঃ ক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততম ব্রহ্মবাদিনাম। এই কারণে ব্রহ্মজ্ঞানী সাধকেরা সর্বদা ওম উচ্চারণ করে শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞ, দান ও তপস্যা সম্পাদন করেন। তস্মাৎ মানে সেই কারণে, ওম মানে পরম পবিত্র নাদ ব্রহ্ম, ইতি মানে এইভাবে, উদাহৃত্য মানে উচ্চারণ করে, যজ্ঞ মানে যজ্ঞ, দান মানে দান, তপঃ মানে তপস্যা, ক্রিয়াঃ মানে কর্মসমূহ, প্রবর্তন্তে মানে সম্পাদিত হয়, বিধানোক্তাঃ মানে শাস্ত্র নির্দেশিত, সততম মানে সর্বদা, ব্রহ্মবাদিনাম মানে ব্রহ্মজ্ঞ সাধকদের। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকের বক্তব্যকে আরও স্পষ্ট করেছেন। তিনি বোঝাতে চান ওম শব্দ কেবল একটি ধ্বনি নয়, এটি পরব্রহ্মের প্রতীক। তাই ব্রহ্মজ্ঞ সাধকেরা তাদের সমস্ত ধর্ম কর্ম ওম উচ্চারণের মাধ্যমে শুরু করেন। যজ্ঞ, দান ও তপস্যা মানুষের জীবনের প্রধান ধর্মীয় কর্ম। এই 3টির মাধ্যমে মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের দিকে অগ্রসর হয়। কিন্তু এই কর্ম তখনই ফলপ্রদ হয় যখন তা ভক্তি ও ব্রহ্ম স্মরণ সহ সম্পাদিত হয়। ওম উচ্চারণ করবার অর্থ হল নিজের কর্মকে পরমাত্মার চরণে সমর্পণ করা। যখন মানুষ ওম স্মরণ করে কর্ম করে, তখন তার মন পবিত্র হয়, চিন্তা শুদ্ধ হয় এবং কামনা বাসনা হ্রাস পায়। এই শ্লোকে বিধানোক্তাঃ শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে ধর্ম কর্ম কখনো ইচ্ছামতো করা উচিত নয়। শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ, দান ও তপস্যা করলে তবেই তা জীবনের উন্নতিতে সহায়ক হয়। নিজের খেয়ালে করা ধর্মকর্ম অনেক সময় অহংকার ও ভ্রান্তির জন্ম দেয়। ব্রহ্মবাদিনাম এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে সেই মহাত্মগণ যারা ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছেন অথবা সেই পথে অগ্রসর হচ্ছেন। তারা জানেন যে সমস্ত কর্মের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও ঈশ্বর লাভ। তাই তারা
প্রতিটি কর্ম ওম স্মরণ করে শুরু করেন। এই শ্লোক আমাদের শেখায় যে বাহ্যিক কর্মের সঙ্গে অন্তরের ভাব যুক্ত না হলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়। ওম উচ্চারণ সেই অন্তরের ভাবকে জাগ্রত করে। এখানে শততম শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর অর্থ হল সর্বদা। এর দ্বারা বোঝানো হয়েছে ঈশ্বর স্মরণ শুধু মন্দিরে বা পূজার সময় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে থাকা উচিত। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের ধর্মাচরণকে শুদ্ধ করবার উপায় ব্যাখ্যা করছেন। দান, যজ্ঞ ও তপস্যার গুণভেদ ব্যাখ্যা করবার পর তিনি কর্মশুদ্ধির মূল সূত্র প্রকাশ করেছেন। আগের শ্লোকে ওম, তৎ ও সদ শব্দের তাৎপর্য বলা হয়েছে। এই শ্লোকে ভগবান দেখিয়েছেন সেই তত্ত্ব কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে ব্রহ্ম স্মরণ ব্যতীত ধর্মকর্ম অসম্পূর্ণ। তাই প্রাচীন ঋষি ও মুনিগণ সব কর্ম ওম উচ্চারণ করে শুরু করতেন। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে প্রতিটি শুভ কাজ ঈশ্বর স্মরণ দিয়ে করা উচিত। এতে কর্ম শুদ্ধ হয় এবং মন শান্ত থাকে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মকর্ম কখনো লোক দেখানো হওয়া উচিত নয়। ভক্তি ও নিষ্ঠাই তার আসল শক্তি। এই শিক্ষা আমাদের অহংকার ত্যাগ করতে সাহায্য করে। যখন আমরা ওম স্মরণ করে কর্ম করি তখন বুঝতে পারি আমরা কেবল নিমিত্ত মাত্র। এই শ্লোক আমাদের নিয়মিত সাধনার গুরুত্ব বোঝায়। অনিয়মিত ভক্তি ও সাধনা আত্মিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। এই শ্লোক আমাদের জীবনকে ঈশ্বরমুখী, সংযমী ও শুদ্ধ করে তোলে। ওম স্মরণ সহ কর্ম করলে জীবনে শান্তি, স্থিরতা ও ভগবানের কৃপা লাভ হয়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে